পাড়ার মোড়ের ওষুধের দোকানটা পেরিয়ে কয়েক পা হাঁটতেই তনুজার চিৎকার কানে এলো সমরের। মনে মনে বিরক্ত হয়ে ফ্ল্যাটের গেটটা বেশ জোরেই ঠেলে ঢুকল। নির্ঘাত আজ আবার তাতান কিছু একটা করেছে। বেশ ভালোই ছিল আজ মুডটা। কাল বুড়ো টিচারটার থেকে করগড়ে কয়েক হাজার টাকা পাওয়া যাবে। বেশ কায়দা করে পেনশনের ফাইলটা আটকে রাখা আছে তার কাছে মাস দুয়েক। বাড়ি আস্তে আস্তে প্ল্যান করছিল ওটা দিয়ে পুজোর পরে একবার কোথাও গিয়ে ঘুরে আসা যাবে। লাস্ট 3 মাস বেরোনো হয়নি। মাইনের টাকা খরচ করে ঘুরতে, রেস্টুরেন্টে খেতে ওর মোটেই ভাল লাগে না। সেই জুনে শেষ বাগাতে পেরেছিল কয়েক হাজার, আবার এই সেপ্টেম্বরে হতে চলেছে। কিন্তু এই তনুজা মাথা ঠান্ডা রাখতে দিলে তো। দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখে তাতান মাথা নিচু করে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। সামনে তার মা অগ্নিশর্মা। সমর ব্যাগ রাখতে রাখতে বলল, তোমাদের মা ছেলের এই রোজের ডুয়েল শেষ হলে ফোন করো, আমি বরং ব্যানার্জিদের বাড়ি থেকে ঘুরে আসি। তনুজা বলল, কি নিয়ে চলছে ডুয়েলটা একবার শুনে যাবে না? সমর নিরুত্তাপ হয়ে বলল, হবে কিছু একটা, হয় ছেলে পড়েনি নয়তো বেশি মোবাইল দেখেছে। জানার আর কি আছে, এই তো রোজই চলছে। তনুজা চিৎকার করে বলল, না, সব ব্যাপার এত সোজা করে দেখো না। ওর গলা স্বরে কিছু একটা ছিল। সমর থমকে গেল। তাতানের কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে বলল, কি ব্যাপার তাতান বাবু, কি করেছ? তাতান বাবার দিকে চোখ তুলে বলল, এমনি এমনি কি কিছু করা উচিত বাবা? তুমিই বলো। কিছু করতে গেলে তো তার দাম চাওয়া উচিত, শুধুমতো করব কেন? সমর থই না পেয়ে তনুজার পাশের চেয়ারটা টেনে বসে বলল, ব্যাপারটা কি? তনুজা বলল, তোমার ছেলের বিরুদ্ধে 8 জন গার্জেন একসাথে ক্লাস টিচারকে রিপোর্ট করেছে। তাতান গলা তুলে বলল, তুমি জানো না মা, আমি তেমন কিছুই করিনি। তনুজা দুম করে ওর পিঠে 2 ঘা দিয়ে বলল, বাদর ছেলে, আবার গলা তুলে কথা। সমর মার হাত থেকে ছেলেকে ছাড়িয়ে কাছে টেনে বলল, আমায় খুলে বলতো কি হয়েছে? তাতান ভরসা পেয়ে বলল, দেখো বাবা, এই সপ্তাহে আমি ক্লাসে মনিটর। ম্যাম যখন থাকে না ক্লাসে, আমায় বলেছে যারা কথা বলবে তাদের নাম যেন আমি বোর্ডে লিখে রাখি। আমি শুধু ক্লাসের ছেলেদের বলেছি, তোরা যদি শাস্তি পেতে না চাস তবে এই সপ্তাহে আমি যা চাইব তাই দিতে হবে। যদি দিস তাহলে কথা বললেও নাম লিখব না। এবার সবাই মোটামুটি কথা শুনছিল। অঙ্কিত ওর আলুর দমটা পুরো দিয়েছিল কাল, জানো বাবা, ফাটাফাটি খেতে হয়েছিল। শীর্ষ রাবার পেন্সিলটা দিয়েছে আমায়, পুরো নতুন ছিল। তাতানের চোখে মুখে জয়ের আনন্দ। কিন্তু দিতে হবে বলে ক্লাসে ওরা কথা বলা বন্ধ করে দিচ্ছিল। এতে কি করে চলে বলো? আমিও কি কম চালাক? আমি মিথ্যে করে ওই 8 জনের নাম বোর্ডে লিখলাম। সমর গম্ভীর হয়ে বলল, কাজটা তুমি ঠিক করনি, একদমই ঠিক নয়। তাতান মাথা নেড়ে বলে, শুধু শুধু ওদের নাম লিখব না কেন? তনুজা বলে, তুই তো মনিটর, তোর কাজ ওটা, কারা কথা বলছে দেখে রাখা। তুই সেখানে জিনিস নিয়ে উল্টো কাজ করছিস, এমন হলি কি করে তুই? তাতান সমরের দিকে আঙুল তুলে বলে, বাবার থেকে শিখেছি। সমর কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করে জিজ্ঞেস করে, আমার থেকে শিখেছিস মানে? তাতান বলে, ক্লাসে শুভ বলেছে ওর দাদুর টাকা নাকি বাবা আটকে রেখেছে। ওর দাদু ওর মাকে বলছিল, ও শুনেছে। শুভ আরও বলেছে যে টাকাটা ওর দাদুরই, তবু বাবা বলেছে ওর দাদুর টাকা দাদুকে পেতে হলে বাবাকে অনেক কিছু দিতে হবে, অনেকটা টাকা দিতে হবে। তাহলে বাবা শুভর দাদুর থেকে নিতে পারলে আমি শুভর থেকে নিতে পারব না কেন? সমরের চারপাশ দুলতে লাগল। ওর সামনে তাতানের মুখটা কেমন যেন ঝাপসা হতে লাগল। এক পলক তনুজার দিকে তাকিয়ে দেখল সে মাথা নিচু করে বসে আছে। তাতান সমরের মুখটা তুলে ধরে বলল, বলো বাবা, আমি একদম তোমার মতো হয়েছি না? সমর পকেট থেকে মোবাইলটা বের করে ওই বুড়ো টিচারের নম্বরটা খুঁজতে থাকে। টাকাটা আনতে কাল বারণ করতে হবে, আরও অনেককে ওকে ফোন করতে হবে। পেনশনের অনেক ফাইল আটকে আছে, ছাড়তে হবে। আজকালের মধ্যেই সব ছাড়তে হবে, নয়তো খুব দেরি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।